আপনি তো দেশ বিদেশে দেখেছেন, এই জাদুর প্রভাব কি শুধু আমাদের দেশে, কালো জাদু না বিশ্বের অন্য অন্য জায়গায়? শুধু বাংলাদেশে কেন, মিশরে এটা এত মারাত্মক। আপনি শুধু মিশর না, মরক্কোতেও এটি ব্যাপকভাবে চলে। মিশর বলেন, মরক্কো বলেন, আমি লেবাননে গিয়েছি, সেখানেও ব্যাপকভাবে এই কালো জাদুর কিন্তু এটাকে তারা বলে। তো জিন বাবা আছে, জিন হুজুর আছে, হ্যাঁ আমরা দেখে আসছি। হ্যাঁ, সব আছে। এবং আপনি নিজেও তো আমাদের সাথে সফরে ছিলেন ওইখানে। এটাকে তারা বলে যে সেহরে আসওয়াদ। এবং এই কালো জাদুর ভিতরে কিন্তু ইয়েতে মরক্কোতে অনেকগুলো আইটেম আছে, যে আপনি কোন আইটেমের কালো জাদুটা করতে চান। মানে আপনি কি মাছ দিয়ে করাতে চান, পুতুল দিয়ে করাতে চান। আপনি দেখবেন যে অ্যারাবিয়ান অনেকগুলো এরকম ভিডিও ভাইরাল হয়েছে, যে আরবি লেখা এবং সেটার মধ্যে পিন আটকানো, একবারে পুরো পুতুলটার মধ্যে তার অঙ্গ প্রত্যঙ্গ কোনটা আগে নষ্ট হবে, হাতটা নষ্ট হবে না চোখটা নষ্ট হবে, পাটা নষ্ট হবে, কোনটার ক্ষতি সাধন করতে চান। তো এইভাবে পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পিন লাগানো, এবং ধুকে ধুকে দেখা যাচ্ছে। এমনও দেখানো হয়েছে ভিডিওতে, ইউটিউবে এই ভিডিওগুলো রয়েছে, যে আগের ছবিটা কেমন ছিল এবং কালো জাদুর পরের ছবিটা কেমন হয়েছে, এটা দিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে। আপনি চিন্তা করেন, যেটা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী একটা অপরাধযোগ্য অপরাধ, সেটাকে তারা অলরেডি ভাইরাল করছে, যে এইভাবে করে কিন্তু আমরা ক্ষতি সাধন করছি। আপনি কিন্তু ইচ্ছে করলেই কারো ক্ষতি করতে, প্রেমে কেউ ব্যর্থ হয়েছে, অথবা একজন ব্যবসায়ী ভালো ব্যবসা করছে, সফলতা কীভাবে ধ্বংস করে দেওয়া হবে। মূলত তারা আসলে মানে চটকদায়ক বিজ্ঞাপন, বা যারা এই কাজগুলি করে তারা মানে মানে প্রেমিকাকে বশ করার জন্য স্বামী স্ত্রী মিল মহব্বত এইগুলি বলে তারা নিয়ে বিভিন্ন আড়ালে কাজ করে। আর মানুষের ক্ষতি সাধন আমরা অনেক সময় দেখতে পারি যে একজন মানুষের জোর জুলুম, মানে জোর রয়েছে, শক্তি রয়েছে, সে জুলুম করে। তো এইসব যে জোর জুলুম যে করে, একজন মানুষের উপরে অন্যায় করে, অত্যাচার করে, নির্যাতন নিপীড়ন করে, এটার ব্যাপারে কোরআন কারীমের শুধু একটি আয়াত যদি আমি বলি, যে আয়াতটি আল্লাহ তাআলা এত শক্ত শব্দে বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, সূরা হুদের আয়াত। এবং এই আয়াতটি নাজিল হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে শাইয়াবাতনি হুদ, এই সূরা হুদের আয়াতগুলো আমার চুল পাকিয়ে দিয়েছে। এই আয়াতটা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভীত সন্ত্রস্ত হয়েছিলেন যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তারকানু, খবরদার জালেমদের পাশে গিয়ে ঠেস দিয়ে দাঁড়িও না, সহযোগী হয়েও না, সহযোদ্ধা হয়েও না, তাদের পরামর্শদাতা হতে যেও না। যদি হও ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আল্লাহু আকবার। অত্যন্ত শক্ত শব্দে আল্লাহ তাআলা এর ভয়াবহতা বর্ণনা করলেন। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করুন। আল্লাহ আমরা মানুষের জুলুম, নির্যাতন, নিপীড়ন, ক্ষতি সাধন থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আমরা যেন কারো না করি, কেউ যেন আমাদেরকে না করতে পারেন। আল্লাহ যেন হেফাজত রাখেন, হেফাজত করেন।